বিয়ে হওয়ার ২ সপ্তাহের মাঝেই নিভে গেল নববধূ তামান্না আক্তারের প্রাণ। সে এত সুন্দর চেহারা নিয়েও শ্বশুরবাড়িতে টিকতে পারল না। তামান্না আক্তার এইবারের এইচএসসি পরীক্ষার্থী ছিল। তার বাবা-মা কখনোই ভাবতে পারেনি তার সন্তান যে শ্বশুরবাড়িতে গিয়ে এইভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। দর্শক শ্রোতা, আসলেই তামান্না আক্তারের সঙ্গে কিভাবে কি ঘটেছে এই বিষয়টি আপনাদের সঙ্গে আমি শেয়ার করার চেষ্টা করব। ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন, কেননা সবারই তো এই তামান্নার মতো কন্যা সন্তান রয়েছে। আপনার সন্তানের সঙ্গে যেন এমন ধরনের ঘটনা না ঘটে। দর্শক শ্রোতা, ঘটনাটি ঘটেছে চাঁদপুরে। তামান্না আক্তারের বিয়ে হয় মনির হোসেন নামের এক ছেলের সঙ্গে। তাদের দুই পরিবারের সমন্বয়েই তাদের দুইজনের বিয়ে হয়। বিয়ে হওয়ার পর থেকে তাদের দুইজনের সম্পর্ক ভালোই ছিল এবং তারা দুইজন ভালোভাবেই চলতেছিল, এমনটাই জানিয়েছে এলাকাবাসী। কিন্তু হঠাৎ করে কেন এমন হলো, এটাই হচ্ছে জাতির প্রশ্ন। তামান্না আক্তার ঘটনার দিন সকালবেলা সে একটি রুমের মধ্যে যায়, এমনটাই জানিয়েছে মনির হোসেনের বোন শারমিন আক্তার। সেই রুমের মধ্যে গিয়ে সে দরজা জানালা সবকিছু বন্ধ করে দেয়। তখনই শারমিন আক্তারের সন্দেহ হয়, সে সেই দরজার মধ্যে ঠক ঠক আওয়াজ করতে থাকে। তখন তামান্না আক্তার কোনোভাবেই সেই দরজাটি খুলতেছিল না। এক পর্যায়ে শারমিন আক্তার তাদের বাড়ির সবাইকে ডাকাডাকি শুরু করে। তখন তারা এসে সেই দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে দেখতে পায় তামান্না আক্তার সে আর দুনিয়াতে নেই। সে ফ্যানের সঙ্গে কাপড় পেঁচিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। এমন অবস্থা দেখে সেই বাড়ির সবাই অবাক হয়ে যায়। আসলে তার সঙ্গে কি এমন ঘটে গেল যার কারণে সে এমন ধরনের সিদ্ধান্ত নিয়ে ফেলল। তবে পরবর্তীতে পুলিশ এসে সেই তামান্নার বাড়িতে তল্লাশি শুরু করে এবং তার স্বামী সহ অন্যান্য জনকে গ্রেফতার করে নিয়ে যায়। আর এইদিকে তামান্না আক্তারকে হারিয়ে তার বাবা-মা পাগলপাড়া হয়ে যায়। সেখানে আসলে কি ঘটেছে এই বিষয়টি নিয়ে সবার মনেই প্রশ্ন চলতেছে। অনেকেই বলতেছে তার স্বামী স্ত্রীর মধ্যে হয়তোবা ঝগড়া ফ্যাসাদ হয়েছে, এই কারণেই তামান্না এমন ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। আবার অনেকেই বলতেছে হয়তো যৌতুকের টাকার জন্য চাপ দেওয়ার কারণেই সে এমন সিদ্ধান্ত নেয়। এই বিষয়ে এখন পর্যন্ত কেউই সঠিক তথ্য দিতে পারেনি। মেয়ের বাবা-মা দায়ী করতেছে তার শ্বশুর বাড়ির লোকজনকে, কেননা তার মেয়ে কখনোই কোনো সম্পর্কেও জড়িত ছিল না, এমনটাই জানিয়েছে তার বাবা-মা। এইখানে দুই পরিবারের মধ্যে বা তামান্নার সঙ্গে কোনো কিছু না ঘটলে সে এমন ধরনের সিদ্ধান্ত কোনোভাবেই নিত না। আসলে এই বিষয়টি নিয়ে পুলিশের ভালোভাবে তদন্ত করা দরকার, যেন এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হয়। দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনাদের মতামত কি আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আসলে তার সঙ্গে কি এমন ঘটেছিল যার কারণে সে এমন সিদ্ধান্ত নিয়ে নিল। এরকম অনেক জায়গাতেই ছোট ছেলে মেয়েদেরকে বিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু তারা তো এখনো সংসারের হাল কি জিনিস সেটা তো বুঝে না। পরবর্তীতে শ্বশুর বাড়িতে এসে দুই একটা তেরা কথা শোনার কারণেও এমন সিদ্ধান্ত নিতে পারে। আজকে তামান্না এমন ধরনের সিদ্ধান্ত নিয়েছে, আপনার মেয়েকেও বিয়ে দেওয়ার পরে সেও তো এমন ধরনের সিদ্ধান্ত নিতে পারে ভুল বুঝাবুঝির কারণে। তাই ছেলে এবং মেয়ে তাদেরকে বিয়ে দেওয়ার আগে তাদের সম্পর্কে একটু ভালোভাবে জেনে নেওয়া দরকার, যেন পরবর্তীতে এসে এমন ধরনের সিদ্ধান্ত কোনো মেয়েরই নিতে না হয়। দর্শক শ্রোতা, সবাই এই বিষয়গুলো নিয়ে সতর্ক থাকবেন আর ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বরাবরের মতো কথা একটাই, মন্দ হতে বিরত থাকবেন। আসসালামু আলাইকুম।